হ্যাঁ, এটা কত দাম আছে? দরকার ছিল আমার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন সকাল সকাল মাম্মামকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। আর আজকে মাম্মামের যে ফ্রেন্ড বলা যায়, ফ্রেন্ডস কাম ভাই, মানে ওর ইয়াস দাদা আজকে আর স্কুল যাচ্ছে না। কারণ গত 2 সপ্তাহ ধরে ওর শরীরটা ভীষণ খারাপ। তো সেই জন্য 2 সপ্তাহ ঠিক নয়, 1 সপ্তাহ ধরে জ্বর কমছে না। তো সেই জন্য ও স্কুল যাচ্ছে না। তারপরে আমরা স্কুলে গেলাম, স্কুলে গিয়ে ওখানে অনেকক্ষণ বকবক করলাম। তারপরে গেলাম একটুখানি অফিস রুমে দরকার ছিল। সেই কাজ থেকে ফেরার পথে ভাবলাম যাই চা খেতে, কিন্তু চা খেতে গিয়ে আমার ফ্রেন্ড বলল যে চলো ডিম টোস্ট খাই। তা আমি যেহেতু পুজো দেবো আজকে, তো সেজন্য আমি আর ডিম টোস্ট খেলাম না, ওরা ডিম টোস্ট খেলো। ওরা বলতে শ্রাবন্তী বলে যে বান্ধবী, সেই খেলো। তো সেখানে একটু হালকা করে ভিডিও করলাম। আর আকাশটা দেখো, একদম শরতের আকাশ, মেঘে হালকা হালকা মেঘ, কি সুন্দর দেখতে লাগছে আকাশটা। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, তবে হ্যাঁ সকালটা বলেই ফাঁকা। আর এই জায়গাটা একটু সাইডের দিক, তো তাই জন্য একটু ফাঁকা মনে হচ্ছে। তো এখানে মোটামুটি আমরা ওর বাটার টোস্ট ডিম টোস্ট খেলো, আর আমি চা খেলাম, তার সাথে নিলাম একটা বাটার টোস্ট। তো এই যে আমার বাটার টোস্ট, যদিও টোস্টটা আমার একদমই ভালো লাগেনি। যেরকম টোস্টের টেস্ট হয় সেই একসাথে টেস্ট নেই। দামটা তো অনেকটাই নিল, কিন্তু এক বিন্দু টেস্ট নেই। তো এখন বাড়ি চলে এসেছি, আর আজকে যাব একটু পুজো দিতে। তো বাড়িতে এসে আগে ঝটপট করে তাই বিছানাগুলো তুলে নিচ্ছি, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নান ধান করে যাব আজকে মন্দিরে পুজো দিতে। তো মামামকে নিয়ে বাড়ি ফেরার পথেই মিষ্টিটা কিনে নিয়েছিলাম, ঠাকুরের সন্দেশ, কারণ ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরবো। তাই ভাবলাম একবার ঠাকুরের সন্দেশটা কিনে নিই। তো এখানে আজকে চাদরটা পেতে নিচ্ছি। চাদরটা জানো তো, ভেতরে এত মাম্মাম সারাদিন চাদরের উপর লাফায় ঝাঁপায় যে চাদর আর ঠিক করতে পারছি না। এই পাশ ঠিক হচ্ছে তো ওই পাশ হয়ে যাচ্ছে। আসলে ভেতরে যে কাঁথাগুলো পাতা আছে ওইগুলোকে নামিয়ে ঝেড়ে পাতলে তবে সব কিছু আবার ভালো রকম সেট হবে। কিন্তু এখন আর সেইটা করার মতো আমার কাছে বিন্দুর মাত্র সময় নেই। আর জলখাবারের জন্য আজকে ডালপুরি আনতে বলেছি। তা আমি পুজো দিয়ে আসি, তারপরে জলখাবারে ডালপুরি খাওয়া হবে। তো স্কুল থেকে এসে মামামকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ ট্রেশ করে ওকে অ্যাপেল কেটে দিয়েছি। তো ও এখন অ্যাপেল খাচ্ছে। আর সেই ফাঁকে আমি এখন বিছানা তুলবো, তারপরে যাবো স্নান করতে। এখানে বিছানা মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে গোছানো হয়ে গেছে, আর এখন যাবো স্নানে। তো বন্ধুরা, স্নান ধান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আমাকে দেখেই বুঝতে পারছো, আসলে আজকে যেহেতু মঙ্গলবার, অন্যান্য বার শনিবার যায়, তো সেই জন্য অনেকটা বেলাতে যায়। মঙ্গলবার আমি যখন গেছি ভাগ্যিস গিয়ে পৌঁছেছি, ঠাকুরমশাই ছিল, নাহলে আমার পুজোটাই দেওয়া হতো না। পুজো শেষ হয়ে গিয়েছিল, শুধু দুটো বসে বসে মাদুলি বানাচ্ছিল ঠাকুরমশাই। আর এখানে দেখেছো এত ফুল, যদিও আমি এখান থেকেই কিছু ফুল নিয়ে গেছি। আর এই যে ঠাকুরের প্রসাদ সব কিছু এনে রেখে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যদিও তোমরা সকলেই প্রায় জানো এই রেসিপিটা, মোরলা মাছের টক। তো আমি জানি না, আমাদের বাড়িতে অত মোরলা মাছের টক আগে খাওয়া হতো না, কিন্তু আমার শাশুড়ি যেহেতু পূর্ব মেদিনীপুরের মানুষ, তো যারা যারা আমার পূর্ব মেদিনীপুরের বন্ধুরা আছো তারা নিশ্চয়ই জানো যে ওখানে টক অনেক ফেমাস। সব কোনো মাছ পেলেই ওরা টক করে নেয়। ইলিশ মাছের টক, মোরলা মাছের টক, শোল মাছের তো টক হয়, বা শোল, চালতা শোল না কি একটা হয়, শোল, সেটাও হয়। তো এখানে তেঁতুল নয়, আমচুরটাকে জলে ভিজিয়ে রাখলো, আর তেলের মধ্যে দিল একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজানো আমচুরটাকে ভালো করে হাত দিয়ে একটু ঘেঁটে দিয়ে দিল। আর এখানে এখন কড়া কড়া মাছগুলোকে মা বেছে রাখছে, সেগুলো ভাজা খাওয়া হবে। আর যেগুলো একটু হালকা আছে ওটা দিয়ে দেবে ওই মোরলা মাছের টকে। আর আজকে হচ্ছে যে এই ছিল মেনু, তার সাথে তো হচ্ছে মালাদি পোস্ত বাড়ছে, পোস্ত হবে। তো এই হলো আজকে মোরলা মাছের টকের রেসিপি। তো এখানে মোরলা মাছের টক হোক, আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, খিদেই পেট জ্বলছে। তো এখন আমি যাই ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এত শান্তি লাগছে মনটা। কবে থেকে ঠিক করেছিলাম যে পুজো দিতে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো আজকে স্নান ধান করে গিয়ে পুজো দিয়ে এলাম, খুব ভালো লাগলো। তো জানো তো, আমাদের এখানে মুগের জিলিপি খুব ফেমাস। তো মানে মুগের জিলিপি আমার এত ফেভারিট, তো ডালপুরির সাথে মুগের জিলিপি না আনতে দিলে আমার ঠিক হয় না। তো সেই জন্য ডালপুরি, তার সাথে মুগের জিলিপি, আর তার সাথে মামামকেও একটু দিয়ে দিয়েছি। আর মারা কেউ খাবে না বললো, তাই মাদের জন্য সিঙ্গারা এনেছিলাম, মারা খেয়েও নিয়েছে। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। স্কিন কেয়ার ঠিক নয়, আমি গুড ভাইবসের এই যে গোল্ড ফেস প্যাক যেটা, তো সেটা মাস্ক
প্যাক নয়, পিল অফ মাস্ক যেটা, সেটা আমি অর্ডার করেছিলাম। তো আমি এখন ওই পিল অফ মাস্কটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। অনেক দিন কেনা হয়েছে কিন্তু অ্যাপ্লাই আর করিনি। তো অনেক রিভিউ পেয়েছি, একবার করেছিলাম তবে সেভাবে করা হয়নি, বুঝতে পারি না। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য নাকটা বারবার এত সরসর করছে নাক। তো এখানে পিল অফ মাস্কটা ওই জন্য লাগিয়ে নিচ্ছি। আর এর আগেও একবার মেখেছিলাম, তবে রেজাল্টও পেয়েছিলাম, কিন্তু আবার ভাবলাম অনেক দিন হয়ে গেছে একবার মাখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। হাতে যেহেতু টাইম আছে তো সেই জন্য চলো অ্যাপ্লাই তো করাই যায় না। আর সত্যি কথা বলতে গরমটা যেন কি বিভৎস পড়েছে, তাই না? বর্ষাকাল তো কি হলো না হলো আমি জানি না। অন্যান্য জায়গায় প্রচুর বর্ষা হয়েছে কিন্তু আমাদের এখানে সেভাবে বর্ষা হয়নি। তো গরম রোদটা যা বেরিয়েছে, মানে এদিকে ঠান্ডাও লেগে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, মিক্সিং ওয়েদার হয়েছে একদম। আর ভিডিও করা হয়নি দুপুরের পর, তো এই মাস্কটা মেখেছিলাম, তারপরও তোমাদের সামনে আর ক্যামেরা ধরা হয়নি। বলেছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো ঠান্ডা লাগার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম 5:30-5টার দিক করে বেরোবো, আজকে যাব একটুখানি গণেশ পুজোর বাজার করতে। গণেশ পুজোর বাজার সঙ্গে আমি একটু পার্লার যাব, আজ অনেক দিন হয়ে গেল আইব্রো করা হয়নি, তো সেজন্য আইব্রো করতে যাব। কিন্তু যখন ঘুম ভেঙেছে তখন দেখলাম যে 5টার জায়গায় ঘুম ভেঙেছে আমার 6টা 10-এ। আর এত মাথাটা ধরে আছে, বেরোনোর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। যাবো কি যাবো না, যাবো কি যাবো না ভেবে ভেবে বেরোলাম যে না, বেরোতেই হবে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে মেয়ের নাচের স্কুলে আবার প্রোগ্রাম আছে, টিচার্স ডে। তো তাই জন্য ভাবলাম আর শুক্রবার দিন হবে কি হবে না, তো সেই জন্য বেরিয়ে গেলাম। তো এলাম এখানে গণেশ পুজোর ধুতি আর পাল্লা কিনতে। হলুদ রঙের ধুতি পাল্লা, ওটা নাকি সেট পাওয়া যায়, তো এখানে ওটাই এসেছি কিনতে। তার সঙ্গে দুটো গামছা নেব। আর আমারও কিছু কসমেটিক্সের কেনা ছিল, মানে কিছু নেপথলিন, তারপরে ব্রাশ, টুথপেস্ট, এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলো নিয়ে আমি এখানে এসেছি। ওখানে আর ভিডিও করতে পারিনি, তো এখানে এগুলো কিনে এখন যাব ফুচকা খেতে। আর এই যে দেখতেই পাচ্ছ চিকচিকাটা রাখা আছে, পলিথিনটা। আর এখানে বেডশিটগুলো মানে এক্সে বার্কার এক, সমস্ত কোম্পানি, মন্টে কার্লো আছে, তারপরে বোম্বে ডাইনের আছে, সমস্ত কিছু আছে। আর এই যে এই দুটো এই গামছাটা আমার দেখালো, আমার পছন্দ হলো না, এই ধুতিটাই নিয়েছি আমি। আর আরও গামছা দেখাচ্ছে, নিচ্ছি। এখানে অনেক গামছাই দেখাচ্ছে, কিন্তু গামছাগুলো না আমার ঠিক পছন্দ হচ্ছে না। আর দামটাও বলছে অনেকটা, মানে গামছার কোয়ালিটির তুলনায় দামটাও খুব হাইফাই রেটে বলছে। আর ভীষণ খিদে পেয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, তো এখানে কেনাকাটা হয়ে গেলে যাব ফুচকা খেতে। আর যেহেতু পার্লারটা আমার বাবার বাড়ির সামনে, তো ভাবছি পার্লারে একদম যাব, কারণ একবার মায়ের কাছে ঢুকে গেলে না পার্লার যেতে আর ইচ্ছে করে না। তো পার্লার থেকে যাব মায়ের বাড়ি। তো এই যে এই ধুতিটা নিয়েছি, এই ধুতিটা দেখাচ্ছে এই যে ডিজাইন করা। আর এই গামছাটা কাটছে, এই গামছা দুটো নেব, বেশ লাল রঙের গামছা, পুজোর জন্য দেখতেও ভালো। বন্ধুরা আর ভিডিও করা হয়নি, ওখান থেকে গিয়েছিলাম ফুচকা খেতে, ওখান থেকে গেলাম পার্লার থেকে সমস্ত কিছু করে গেলাম মায়ের বাড়ি। মা তো কিছুতেই ছাড়বে না, তো এখন রান্না হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো চলো আমি এখন আমার মানে মুখটা ফেস করব। তো আজকে ফেস ওয়াশ দিচ্ছি না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য টোনার দিয়ে আগে মুখটা ভালো করে ক্লিন করে নেবো। আর আমি এখানে তোমাদেরকে দেখালাম যে কি টোনার ইউজ করি। এই টোনারটা আমি ছোটো থেকে ইউজ করি, প্রচণ্ড নোংরা ওঠে এবং খুব চিপ প্রাইসে, রিজনেবল প্রাইসে, এবং খুব ভালো, এবং বহু পুরনো ব্র্যান্ড। তোমরা অনেকেই জানবে, আগে যখন কোনো টোনারই ছিল না তখন এই টোনারটাই ফেমাস ছিল। এর টোনার, এর শ্যাম্পু, এর ফেস ওয়াশ নয়, ক্লিনজার, মিল্ক ক্লিনজার, যেটা মানে দুধের যে ক্লিনজার সেটা। তা আমার টোনারটাই ইউজ করি। ক্লিনজার ওই মুখে মেখে অত ঘষার সময় নেই, টোনারটা দিলেই খুব পরিষ্কার হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্লিন হয়। আর তোমাদের সাথে ভিডিও করতে করতে আমি এখন আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছি। মা জিজ্ঞাসা করছে যে পুজোর মার্কেট কীরকম, বড় বাজারে ঠিক কতটা ভিড় কী না, তো সেই সমস্ত কথাগুলো বলছি। আর দেখো আজকে আইব্রো করে এসেছি, মুখটা কতটা পরিষ্কার লাগছে। কিছুই না, জাস্ট 1-1.5 মাস হয়ে গেছে আইব্রো করিনি, মুখটা যেন আমার কি লাগছিল। তো আজকে আইব্রো করে এসে মুখটাও খুব পরিষ্কার লাগছে, নিজেকে ভালোও লাগে। সত্যি কথা বলছি, নিজেকে আয়নার সামনে দেখতে ভালো লাগলে না, মনটা যতই খারাপ থাক তাও আমার মনে হয় 2% হলেও ভালো লাগে। তোমাদের কি কেয়ার হয় একটু জানাবে তো।
তো তার জন্য কিচ্ছু না, তার জন্য নেব হচ্ছে একটি টোনার, যেটা তোমরা সকলেই জানো, এই যে রোজ টোনার গুড ভাইবসের এই টোনারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। যা রিফ্রেশমেন্ট লাগে যে কি তোমাদেরকে বলবো, এখন সকলেই প্রায় কম বেশি টোনার ইউজ করো। তোমরা হয়তো অনেকেই বলবে দিদি তুমি তো এই টোনার মাখলে আবার কেন মাখছো, সত্যি কথা বলতে ওটা আমার ক্লিনজারেরই কাজ করে। তো ওটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন টোনারটা ইউজ করব, করে মুখটা একটু ড্রাই হতে দেবো, দিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবো, ব্যাস। আজকে আর কোনো ময়শ্চারাইজার লাগাবো না, অ্যালোভেরা জেল মাখিয়ে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি কিনে এনেছি। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তো আমার এরকম নাইট স্কিন কেয়ার রুটিনও খুবই সিম্পল, অত আড়ম্বরতা আমার নেই স্কিন কেয়ারের মধ্যে। বাড়ি চলে এসেছি কিন্তু আর ভিডিও করা হয়নি, তখন এত তাড়াহুড়োর মধ্যে এসেছি আর টোটো পাইনি, সব থেকে বড় ব্যাপার। তো ওখান থেকে পার্লার গিয়েছিলাম, পার্লার থেকে বাড়ি গিয়েছিলাম, বাড়িতে গিয়ে আধ ঘন্টা মতন মা ছাড়বে না কিছুতে বসলাম, বসে কিছুতেই টোটো পাইনি। তারপরে কিছু তো কেনাকাটারও ছিল কসমেটিক্স, সেগুলো তোমাদের দেখাবো এক্ষুনি। তো সেই সব কিছু এসেন্সিয়াল প্রয়োজনীয় ছিল, তো সেগুলো কিনে টিনে নিয়ে তারপরে এখানে এলাম। কিনে পার্লার গিয়েছিলাম, ওখান থেকে বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে তারপরে এখানে এলাম। এসে ফ্রেশ হয়ে আগে একটু রান্না করলাম, কিছুই নয়, আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করলাম, তার সাথে ডিম সেদ্ধ, বাচ্চাকেও খাওয়ালাম, আমিও খেলাম, মাও খেলো। মায়ের সকালের একটা ইলিশ মাছ ছিল। আর চলো এখন তোমাদের দেখাই কী কী কিনবো। আমি এমনিতে ফুল রেডি, আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, মুখ ফ্রেশ সব কিছু। তো দুটো লিপস্টিক কিনেছিলাম, তো সেই লিপস্টিকগুলোই পরে দেখছিলাম, দুটো লিপস্টিক একটা লাইনার, তো সেগুলোই পরে দেখছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। লিপস্টিকের কালারগুলো না খুব সুন্দর, পুজোর জন্য খুবই দরকার ছিল আমার। তো এইগুলোই এখানে খুব দরকার ছিল, যে একটা পেস্টের দরকার ছিল, তো একটা ক্লোজ আপ নিয়ে এসেছি। গুড নাইট একদম শেষ হয়ে গিয়েছিলো, আজকে না হলে হবে না গুড নাইট। তার সাথে এই যে লিপস্টিকগুলো বলেছিলাম না, লিপস্টিকের কালারগুলো খুব সুন্দর। এটা একটা ডিপ পিঙ্ক কালার, পেঁয়াজ কালার, আর এটা একটা ম্যাট কালার, ম্যাটই কিন্তু কালারটা না, এটা পরার পর রেড আসছে, রেডটা অন্যরকম রেড আর কি। এই দুটো, তার সাথে নিয়েছি দুটো ক্ল্যাচার, এই যে একটা ক্ল্যাচার আরেকটা ক্ল্যাচার দেখাচ্ছি। তার সাথে এই হেয়ার সিরামটা, এই সিরামটা আমার ভীষণ ভালো লাগে, এই হেয়ার সিরামটা, আর নেপথলিন। আর চলো একটা লাইনার নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাই। তো এখানে এই লাইনারটা নিয়েছি, এই যে সুইস বিউটির এই লাইনারটা নিয়েছি, চকলেট কালারের, খুব সুন্দর। আর এই একটা ক্লিপ নিয়েছি, যত ক্লিপ কিনলে মেয়ে সব ভেঙে দেয়, ওই জন্য এই একটা ক্লিপ নিয়েছি। আর এই একটা হোয়াইট কালারের, তোমাদেরকে দেখালাম মনে হোয়াইট ক্লিপটা, এই যে এই দুটো ক্লিপ নিয়েছি। এই ছিল আমার মার্কেটে আমার ছোটোখাটো শপিং। তার সাথে ছিল গণেশের ধুতি, মানে হলুদ রঙের ধুতি পাল্লা সেট, একটা ধুতি, দুটো গামছা, এগুলো কিনলাম। আর কি কিনলাম, আর কিছু না, ফুচকা খেলাম, অনেকদিন পর আজকে ফুচকা খেলাম। তো তারপরে পার্লারে গেলাম, পার্লারে গিয়েছিলাম আইব্রো করার জন্য। দেখেছো মানে কি হয়ে গেছিলো, আইব্রো প্রায় 1-1.5 মাস করা হয়নি, কত পরিষ্কার লাগছে আইব্রো করতে। তো চলো আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করলাম। আর আজকে আমার নাইট স্কিন কেয়ার রুটিনও তোমাদেরকে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর স্কিন কেয়ার রুটিন আমি খুব সিম্পল, কিচ্ছু না, আমি অত টাইম পাই না, হড়ি করে যেটুকু পারি সেটাই করি। অন্তত আমি সবসময় মুখটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট।